শুভেচ্ছা, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, এখানে ময়লা আবর্জনা, গাছের পাতা লতা শুকায় পড়ছে সেগুলো এখানে আগুন জ্বালাই দিলাম। মশার উপদ্রব থেকেও রক্ষা পাইলাম। এখানে যদি জ্বলার পরে ছাই হয়, এই ছাইগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব, গাছে শক্তি পাবে। তো আজকে আপনারা দেখবেন দেশি মুরগির কীভাবে পালন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। দেশি মুরগি কীভাবে পালন করলে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ধারণা দেব, সাথে থাকুন। এই যে দেখেন, সকালে উঠে ছেড়ে দিয়েছি দেশি মুরগি। এগুলা ছেড়ে দেওয়ার পরে এগুলা হয়েছে কি, খাবার দিয়ে ছেড়ে দিয়েছি। আর এই যে পরিষ্কার করে আবার দুপুরে খাবার দিয়েছি, এখন বিকালেও খাবার দিয়ে দিছি। এখন এই খাবার দেওয়ার পরে এখন আমি চলে যাব, যেহেতু গরম পড়তেছে এই দরজাটা বন্ধ করব। রাত্রে 10টা বাজে এসে আমি যেহেতু ছাদে দেশি মুরগি পালন করি, আপনারা দেখেন ছাদে দেশি মুরগি পালন করতে এখানে ছাদে একটু গরম বেশি, সেই জন্য দরজাটা খোলা রাখবো। এসে রাত্রে আবার দরজাটা বন্ধ করে দিব। তো আপনারা যাদের জায়গা আছে নিচে, ওনারা ইজিলি পালন করতে পারবেন। আর এই যে দেখেন আমার এখানে কতগুলা, এগুলো সব ডিম পেড়ে সবগুলা কুচে আসছে। এগুলো সবগুলো এই যে মোরগটা দেখতেছেন, এই যে মোরগ, এটা ওর সাথে ওদেরকে আটকায় রাখলাম এই কুচে ছাড়ানোর জন্য। আবার কালকে সকালে ওদেরকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে যারা কুচে ছাড়ছে ওরা বাইরে থাকবে, আর যারা কুচে আছে এখনো, আবার মোরগ এটা দিয়ে ওদেরকে এখানে বন্ধ করে দিব। তো এটা হচ্ছে আমি দেশি মুরগি পালন পদ্ধতি, এভাবে পালন করি। আর যারা এদের মধ্যে থেকে ডিম পারছে, আজকে যে ডিমগুলো পারছে এগুলো হচ্ছে এদের মধ্যে থেকে কেউ পারছে আর কেউ রেস্টে আছে। আর এতক্ষণ যাদেরকে দেখালাম ওরা কুচে আসছে, কুচে ছাড়ানোর জন্য মোরগ দিয়ে বেঁধে রাখছে। তো আপনারা দেশি মুরগি পালন করলে এভাবে সহজে পালন করতে পারবেন। একটু সময় দিবেন, একটু শ্রম দিবেন, আর একটু অভিজ্ঞতা নেবেন। মাশাআল্লাহ, দেশি মুরগি পালন হয় আপনাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকের ভিডিও ওই পর্যন্ত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।